আজকে তোমাদের কাছে একটা খুব সাধারণ রেসিপি শেয়ার করব। পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট। আমার কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা। তোমরা কখনো আমি যেরকমভাবে বানিয়েছি সেরকমভাবে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। যেহেতু দৈনন্দিন রেসিপি, তাই আমি আলাদা করে পেঁপে আলু কোনোটাই ভেজে নিইনি, আমি দুটোকেই সেদ্ধ করে নিয়েছি। আর পেঁপে সেদ্ধর যে জলটা সেটাও ফেলে দিইনি, সেটা রান্নাতে কাজে লাগিয়ে দেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে সেটাকে ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ে যে তেল ছিল তার মধ্যেই গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি একটু রসুন আর আদা, দুটোকেই আমি গ্রেট করে নিয়েছিলাম। তারপর রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, টুকরো করে একটু নুন দিয়ে ওটাকে একটু নরম হতে দিয়েছি। ততক্ষণে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1.5 চা চামচ আর বাকি সমস্ত কিছু 1 চা চামচ। যে পেঁপে সেদ্ধ জলটা রেখেছিলাম সেই জলটা দিয়ে একটা ঘোল রেডি করলাম। এখন টমেটোগুলো একটু নরম হয়ে এলে এই মশলার ঘোলটা এর মধ্যে ঢেলে ভালো করে কষাতে দেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে আগের থেকে ভেজে রাখা মাছটা দিয়ে এরকমভাবে খুন্তির সাহায্যে একটু মাছটাকে ভেঙে নেব। তারপর আরও খানিকক্ষণ মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর আগের থেকে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেব। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো একটু কষাতে দেব। যেহেতু পেঁপে আর আলু দুটোই সেদ্ধ করা আছে, তাই বেশিক্ষণ রান্না হতে সময় লাগবে না। মিনিট 2 পর ঢাকনা খুলে এর মধ্যে জল দিয়ে দেব। পেঁপেটা সেদ্ধ করেছিলাম যে জলে, সেই জলটাই ব্যবহার করলাম। খানিকটা জল দিয়ে দেওয়ার পর ওপর থেকে আরও খানিকটা নুন দেব আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ঢাকা দিয়ে আরও খানিকক্ষণ এটাকে একটু কষতে দেব। মোটামুটি আরও 3-4 মিনিট পর ঢাকনা খুলে সামান্য একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপর ভালো করে ফুটিয়ে নেব, জলটা যাতে মরে যায়। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটু গরম মশলা আর একটু ঘি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলেই মাছের মাথা দিয়ে পেঁপের ঘন্ট কিন্তু একদম রেডি। গরম গরম ভাতে কিন্তু খেতে বেশ লাগে, বিশেষত যারা পেঁপে খেতে পছন্দ করে না। আশা করি এই রেসিপিটা কিন্তু তাদেরও ভালো লাগবে। তাই এখনও না বানিয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকে এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।